রাগ করেছেন নাকি? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন, সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিককে, সকল ক্ষমতার উৎসকে। কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? আমাদের লাভ, তাই না? যেখানে লাভ আমরা তো সেখানেই আছি। আমরা অনেক বেশি লাভবান হতে চাই। আল্লাহ বলছেন, গোলাম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, গোলাম প্রশংসা করো। নিয়ামত তো আমি দিয়েছি। নিয়ামত কে দিয়েছেন আমাদেরকে? কত নিয়ামত দিয়েছেন, গুণে শেষ করা যাবে নাকি? এমনি তো এটা নিয়ে পড়াশোনা করার সুযোগও পাই না। আল্লাহ যে কত সুন্দর চমৎকার চমৎকার নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, এগুলো নিয়ে চিন্তা করবার সময় হয় না। আমরা সবসময় লিস্ট করি, চিন্তা করি আমার নেতা আমাকে কি দিয়েছে, ওইটার চিন্তা করি। কথা বলেন ঠিক না? কিন্তু আপনার আমার রব আপনাকে আমাকে চমৎকার চমৎকার নিয়ামত দিয়েছেন। এই পৃথিবীতে এমন কোনো ম্যান নেই যে আল্লাহ দেওয়া নিয়ামতগুলো গুণে শেষ করতে পারবে। পারবে নাকি? এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন, গোলাম বাবার নিয়ামতকে যদি তোমরা গুণে পরিসংখ্যান করতে চাও, কোশ্চেন কালেও আবার নিয়ামতকে গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। আল্লাহর নিয়ামতগুলো যদি, আল্লাহর নিয়ামতের প্রশংসা লিখবার জন্য এই পৃথিবীর সাগরের পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছের পাতাগুলো যদি খাতা হয়ে যায়, কালিও ফুরিয়ে যাবে, খাতাও ফুরিয়ে যাবে, আল্লাহর প্রশংসা করে শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা লিখে শেষ করা যাবে না, কালিও ফুরিয়ে যাবে, খাতাও ফুরিয়ে যাবে। এই জন্য আমরা সবসময় আল্লাহর প্রশংসা করব। রাজি আছি না নাই? এই পৃথিবীতে যারা সুখী হতে চায় তারা যেন রবের বেশি বেশি প্রশংসা করতে থাকে। কারণ এই পৃথিবীতে এমন কোনো মার্কেট নেই তো যে মার্কেটে টাকা দিয়ে সুখ কিনে পাওয়া যায়। আছে নাকি? আমরা অনেকেই সুখ চাই, তাই না? আমরা সবাই সুখ চাই, একটু সুখে থাকতে চাই। মুরব্বী বাবার চুলদারি সাদা হয়ে গেছে, একটু সুখ চা, কিন্তু সুখ আমরা পাচ্ছি না। সুখ যেখানে পাবো সেখানে আমরা যাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? সুখ দেন একজন, তিনি কে? সুখ কার ভান্ডারে আছে? ডোনাল্ড ট্রাম্প সুখ দিতে পারবে, মোদি সুখ দিতে পারবে। সুখ আছে একজনের ভান্ডারে, তিনি কে? তাহলে আজ থেকে আল্লাহকে বলবো, আল্লাহ অনেক কিছু চাই না, অনেক কিছু লাগবে না, একটা আত্মতৃপ্ত একটা হৃদয় আপনি আমাকে দান করে দেন। সুবহানাল্লাহ। আমাদের আজকাল ডিপ্রেশন বেশি। যুবক ভাইয়েরা খেতে পারে না, ঘুমাতে পারে না, লাইফে অনেক চিন্তিত, কি করবে ভেবেই পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহকে ভুলে গেলে লাইফটা অনিশ্চিত হয়ে যাবে। আল্লাহর কাছে ফিরে আসুন। আল্লাহকে বলেন, আল্লাহ আমার এটা লাগবে। আল্লাহ আপনাকে সুখ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, সবসময় আমরা আল্লাহর প্রশংসাকারী বান্দা হতে চাই। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র মাহে রমাদান, খুশি লাগে? পবিত্র মাহে রমাদান, সাইয়্যিদুশ শুহুর, বছরের সেরা মাস রমাদান মাস। সুবহানাল্লাহ। রমাদান মাস পেয়েছি,
আমরা খুশি তো? রমাদানের 2 মাস আগে থেকে আল্লাহর কাছে কামনা করেছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমরা দোয়া করেছি, আল্লাহ রজব এবং শাবানের বারাকা দান করেন, রমাদান পর্যন্ত আমাদের হায়াতগুলোকে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ। আমরা রমাদান পেয়েছি। রমাদান মাস সাইয়্যিদুশ শুহুর, বছরের সেরা মাস। রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। রমাদান মাস নিজেকে পরিশুদ্ধ করবার মাস, নিজেকে আলোকিত করবার মাস। কথা বলেন ঠিক কিনা? আমরা রমাদান মাস পেয়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন এই রমাদানের প্রতিটা সিয়াম যথাযথ আদায় করার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। রমাদানের প্রতিটা ইবাদত যেন আল্লাহ কবুল করে নেন। সবাই পড়েন আমিন। রমাদান মাস চলছে আমাদের রংপুর মিঠাপুকুর, না? রংপুর মিঠাপুকুরের ভাইয়েরা, এই লোকেশনের নাম হচ্ছে শুকুরের হাট। শুকুরের হাট, মিঠাপুকুর। ডেকোরেটর মালিক ও শ্রমিক ভাইদের উদ্যোগে দিনের বেলা পবিত্র মাহে রমাদানে চমৎকার তাফসীর মাহফিল। আপনারা খুশি হয়েছেন? আপনারা সবাই খুশি হয়েছেন তো? আমাদের ডেকোরেটরের ভাইয়েরা এবং শ্রমিক ভাইয়েরা অনেক পরিশ্রম করে, শ্রমিক ভাইয়েরা পরিশ্রম করে আজকের এই চমৎকার দিনের বেলা যে তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছেন, আপনারা তাদেরকে ধন্যবাদ জানাই। তারাই তো জাতির আলোকিত সন্তান, যারা মানুষের দ্বারে দ্বারে কোরআনকে পৌঁছিয়ে দেয়, যারা কোরআনে বাধার সৃষ্টি করে না, যারা কোরআনের সমাজ গড়ার স্বপ্ন দেখে, তারাই আলোকিত সন্তান। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় ভাইয়েরা চমৎকার করে তাফসীর মাহফিল অ্যারেঞ্জ করেছেন। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রিয় ভাইদের জন্য আজকের এই তাফসীর মাহফিল প্রিয় ভাইয়েরা সহ আমাদের সকলের জন্য নাজাতের উসিলা হয়ে যায়। সবাই পড়েন আমিন। আজকের এই তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মিজানুর রহমান মিজান আকন্দ, সহ সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ রাঙ্গা সরকার। আর আজকের এই তাফসীর মাহফিলের প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ গোলাম রব্বানী, মাননীয় সংসদ সদস্য, তাই না? যারাই আজকের এই তাফসীর মাহফিলের মেহমান হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে দিনের খাদেম হিসাবে কবুল করুন। সবাই পড়েন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, পবিত্র মাহে রমাদান পড়েন তো বিকেলে একটু ক্লান্তি লাগে। কথা বলেন ঠিক কিনা? তারপরেও রোদ গরম, তা আমরা অল্প কিছু সময় মাহে রমাদান কেন্দ্রিক কিছু আলোচনা শুনবো। বিরক্ত হবেন আপনারা? মাহে রমাদান সংক্রান্ত কিছু আমরা আলোচনা অল্প কিছু সময় শুনবো। আমি আপনাদের সামনে মহাবিশ্বের চির বিষয়, বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমের 3টা আয়াত নিয়ে কথা বলবো আপনাদের সামনে। সূরাতুল বাকারার 183, 184 এবং 185 নাম্বার আয়াতের অংশ বিশেষ থেকে আমরা এই 3টা আয়াত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদান সম্পর্কে কি কি মেসেজ দিতে চাচ্ছেন আমরা এগুলো জানবো, আমল করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আলোচনায় যাবার আগে মাহে রমাদান সম্পর্কে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে একটা হুঁশিয়ারি দিয়েছেন। সেটি কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে প্রবেশ করলেন। মেহরাব আছে না আমাদের এলাকায়, কি বলে? অনেকে মিম্বার বলে, তাই না? মেহরাবে প্রথম সিঁড়িতে পা দিলেন, আমিন বললেন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, আমিন বললেন। সাহাবায়ে কেরামরা আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবীজি আপনি যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে পা রাখলেন আমিন বললেন, এমনটি তো কখনো দেখি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি যখন মেহরাবের প্রথম সিঁড়িতে পা রেখেছি, জিবরাইল আমাকে বললেন, মাহে রমাদান যারা পেয়েছে, জীবনের গুনাহগুলো মাফ করায় নিতে পারে নাই, সে ধ্বংস হোক। আমি আমিন পড়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মাহে রমাদান পেয়েছে, নিজের জীবনের গুনাহগুলো ঝাড়াতে পারে নাই, নিজেকে পবিত্র করতে পারে নাই, নিজেকে পাপ পাপাচার থেকে বাঁচাতে পারে নাই, তাকওয়া অর্জন করতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। তার মানে যে রমাদান পেয়েছে
কিন্তু নিজেকে ক্লিন করতে পারে নাই, আলোকিত বানাতে পারে নাই, নিজের গুণাগুলো ঝরাতে পারে নাই, সে নিঃসন্দেহে ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন পড়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, যে বৃদ্ধ মা বাবা পেয়েছে, মা বাবাকে সন্তুষ্ট করে নিজে জান্নাত কামাই করতে পারে নাই, সেও ধ্বংস হয়ে যাক। দ্বিতীয় নম্বরে, বৃদ্ধ মা বাবা পেয়েছে কিন্তু মা বাবার সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, সে নিজেকে জান্নাতি বানাতে পারে নাই, সে ধ্বংস হয়ে যাক। আমি আমিন পড়েছি। তার মানে যারা বৃদ্ধ মা বাবা পেয়েছে কিন্তু মা বাবাকে সন্তুষ্টি করতে পারে নাই, মা বাবার খেদমত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে নাই, সে ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে যারা আমার প্রতি দরুদের ভালোবাসা দেয় না, যারা দরুদ পড়ে না, সেও ধ্বংস হয়ে যায়। তাহলে তিনটা স্টেপ। প্রথমে রমাদান পেয়েছে, নিজের জীবনের গুনাহ ঝাড়াতে পারে নাই, সে ধ্বংস হোক। তাহলে এখান থেকে একটা মানে সিগনাল, আপনার জন্য ভয়ঙ্কর একটা সিগনাল দেওয়া হচ্ছে, রমাদান পেয়েছো, কাজে লাগাতে পারো নাই, তোমার কিন্তু ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, বুকে হাত দিয়ে বলেন তো, রমাদানকে কাজে লাগাতে পারছি? কথা বলবেন। আমাদের অবস্থা এমন হয়েছে যে আলোচনা শুধু শোনার জন্য শোনা, ভালো লাগে একটু সুর, হুজুর কিছুক্ষণ হুঙ্কার দেবে না, কোরআন এসেছে সমাজকে পাল্টানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা তাফসীর মাহফিল শুনছি, আমরা কোরআন থেকে কথা শুনি, কিন্তু আমাদের জীবনের পরিবর্তন হয় না। দেখেন তো, এই যে মাহে রমাদান মাসে পরন্ত বিকেলে এত সুন্দর একটা তাফসীর মাহফিল, কোরআনের তেলাওয়াত রমাদানের বিকেলে শুনতে ভালো লাগে কি লাগে না? আর সেটা যদি তাফসীর হয় আরো তো ভালো লাগবার কথা। কিন্তু কপাল পোড়া মুসলমান তাফসীর মাহফিলে আসে না, দোকানপাটে ঘরে আছে না নাই? আছে না নাই? এখানে যদি আপনার তাফসীর মাহফিলের পরিবর্তে গান বাজনা হইতো, রমাদান মাসেও তো অনেক জায়গায় মেলা হয় কি হয় না? তাফসীর মাহফিলের মাঠ ফাঁকা, কিন্তু মেলা হইলে সেটা পরিপূর্ণ হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনারা খুব তাড়াতাড়ি তাফসীর মাহফিলে চলে আসুন। এই পার্শ্বের ফাঁকা জায়গাটা রাখা যাবে না, আমরা এই ডান পার্শ্বের ফাঁকা জায়গাটা পূরণ করে বসবো। তাহলে রমাদান পেয়েছে কিন্তু জীবনের গুনাহ ঝরাতে পারে নাই, সে কি? ধ্বংস। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, অলরেডি রমাদান 15টা সিয়াম চলে যাচ্ছে আজকে দিন সহ, তাই না? সামনে আর কয়দিন আছে? 15 দিন। এই 15 দিনকে আমরা সুন্দর করে কাজে লাগাবো। এই রমাদান যেন আমার জীবনে গুনাহ ঝরানো রমাদান হয়ে যায়। আমরা সবাই রাজি আছি না নাই? সবাই রাজি আছেন তো? এই রমাদানে আমরা মিথ্যা ছেড়ে দেব, সুদ ছেড়ে দেব, ঘুষ ছেড়ে দেব। এই রমাদান থেকে আমরা পণ আর প্রতিজ্ঞা করব, মরণ পর্যন্ত আমার জীবনে কোনো গুনাহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রমাদান তো এসেছে, আমরা মনে করি সিয়ারি খেয়েছি, সারাদিন না খেয়ে থাকবে, এটাই তো সিয়াম। এটা কি সিয়াম নাকি? যেই সিয়াম আপনাকে মিথ্যা থেকে দূরে রাখতে পারে না, যেই সিয়াম আপনাকে গুনার কাজ থেকে বিরত রাখতে পারে না, ওটা সিয়াম। ওই সিয়াম দিয়ে কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, রমাদানকে আমরা যথাযথ কাজে লাগাবো। আমরা দুনিয়াটা খুব ভালো বুঝি, বিজনেসের কিছু মৌসুম আছে, কিছু সময় আসে। আলুর সময় দেখবেন কিছু ভাইয়েরা আছে, আলু কিনে এটি স্টক করে রেখে দেয়। কি করে? খারাপ লাগতেছে প্রিয় ভাইয়েরা আমার? চলবে কিছুক্ষণ কথা বললে থাকবেন আপনারা ইনশাআল্লাহ। আলু কিনে রেখে দিয়েছে স্টক করে, 600 টাকা মন, 6 মাস পরে স্বপ্ন 2000-1200 টাকা মন বিক্রি করবে, এই জন্য কিনে স্টক করে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পেঁয়াজের সময় পেঁয়াজ কিনে স্টকে রেখে দিয়েছে, স্টক ব্যবসা করে বেশি লাভবান হবার জন্য। ওরা টার্গেট করে এই সময় আলু কিনে রাখতে পারলে 2 মাস পরে বেশি দামে বিক্রি করতে পারবো। এই মুসলিম হিসাবে ইসলামকে টার্গেটে নেওয়া, এই আপনার রমাদানকে টার্গেটে নেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা?
রমাদানকে টার্গেটে নেওয়া উচিত যে এই রমাদান হবে মরণ পর্যন্ত আমাকে পুত পবিত্র রাখবার রমাদান। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা নেবার মাস হচ্ছে রমাদান। আমরা যেন রমাদানকে কাজে লাগাতে পারি। আল্লাহ কবুল করুন। সবাই পড়ে না আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আর সময় নষ্ট না করে আমরা 3টা তাকবীর দিই। তাহলে বুঝতে পারলাম রমাদানকে যারা কাজে লাগাতে পারবে না, নিজেকে আলোকিত বানাতে পারবে না, সে ধ্বংস হবেই হবে। ধ্বংস তার জন্য অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? এমন একটি গুরুত্বপূর্ণ মাস, সম্মানিত মাস আমরা পেয়েছি। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকে ফরজ করেছেন। আমরা সেই বিষয়ে আলোচনা শুনবো। আল্লাহ কি কি বলছেন আমি এই 3টা আয়াত থেকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই একটু দুটো হাত উঠান, 3টা তাকবীর দিয়ে আমরা আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। একটু নাড়াচাড়া করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামা যেখানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। তাহলে আলোচনা শুরু হয়ে গেল। আমরা ফার্স্ট টাইমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করছি। 183, 84 এবং 85 নম্বর আয়াতের কিছু অংশ আমরা এই 3টা আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলছেন, ওহে বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। সিয়ামকে তোমাদের প্রতি লিখে দেওয়া হয়েছে। শুধু তোমাদের প্রতি লিখে দেওয়া হয় নাই, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের প্রতিও লিখে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসীরা, সিয়ামকে লিখে দেওয়া হয়েছে, তার মানে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সিয়ামকে কি করা হয়েছে? এটা লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। এটার আর কোনো নড়চড় হবে? যদি কোনো ব্যক্তি বলে আমি সিয়াম মানি না, এটা কি নড়চড় হবে? রব্বুল আলামিন বলে দিলেন, এই সিয়ামকে তোমাদের প্রতি লিখে দেওয়া হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে। এটা কার অর্ডার? শুধুমাত্র আপনার আমার প্রতি এই সিয়ামকে ফরজ করা হয়নি। রব্বুল আলামিন বলছেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও আমি রব এই সিয়ামকে ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন, সিয়াম তোমাদের প্রতি লিখে দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। শুধু তোমাদের প্রতি ফরজ করা হয়নি, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের প্রতিও এই সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এই দুটো কথার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে চমৎকার ভালোবাসেন, আপনাকে আমাকে যে প্যার করেন, ভালোবাসেন, সেটা আল্লাহ এখানে উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। কেমন? সিয়াম মানে কি? সবে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। আপনি রাতে সিয়ারি খেয়েছেন, সারাদিন খেতে পারবেন না, আপনি স্ত্রী সহবাস করতে পারবেন না। এটা শোনার পরে খুব নিজেকে মানে হার্ড মনে হতে পারে না? যেটা কি সম্ভব? প্রচন্ড রোদ, গরম, পিপাসা লাগবে, খেতে পারবো না। স্ত্রী সহবাসের চাহিদা হতে পারে, আমি স্ত্রী সহবাস করতে পারবো না। আল্লাহ বলছেন সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। এই চিন্তা করার পরে আপনি আমি চিন্তিত হয়ে যেতে পারি, আমরা হতাশ হতে পারি। আল্লাহ বলছেন, তোমরাও মানুষ, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারাও তো মানুষ, তারাও পেরেছে, তোমরাও পারবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ যে আপনাকে আমাকে প্যার করেন, ভালোবাসেন, এটা পরিষ্কার এখানে ফুটে উঠেছে। আল্লাহ আপনাকে আমাকে সাহস যোগাচ্ছেন, গোলাম হতাশ হয়েও না, নিরাশ হয়েও না, তারাও মানুষ ছিল, তারাও পেরেছে, তোমরাও
পারবা। তাহলে এই মাসের সিয়ামগুলো যথাযথ আদায় করার তৌফিক যেন আল্লাহ দান করেন, সবাই পড়েন আমিন। কিন্তু আজকে তো বড় দুঃখ আর পরিতাপের বিষয়, পবিত্র মাহে রমাদান মাস, সুস্থ মানুষ জাগতিক জীবনে সব কাজ করতে পারছে, সিয়াম রাখে না। এই রকম মানুষ আছে না নাই? আছে না নাই? যারা সিয়াম ছেড়ে দিয়েছেন, সুস্থ, আপনি সব কাজ করতে পারছেন, আপনি ইচ্ছায় সিয়ামগুলো ছেড়ে দিয়েছেন, আপনার জন্য ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই না, সিয়াম কতটা গুরুত্বপূর্ণ। যদি সুস্থ কোনো ব্যক্তি শরীয়ত যে ওজর দেখিয়েছেন, এই ওজর ছাড়া কোনো ব্যক্তি যদি একটা সিয়াম ছেড়ে দেয়, একটা সিয়ামের পরিবর্তে টানা 60টা সিয়াম তাকে রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর সিয়ামের গুরুত্ব আমাদের মাঝে নেই। যারা গার্ডিয়ান আছেন, বিশেষ করে আপনাদেরকে বলছি, সন্তানগুলোকে সিয়াম রাখার জন্য তাদেরকে নসিহত করব। অনেক বাবা আছেন, মেয়ের বয়স 10, 8, ছেলের বয়স 12 বছর, সে সিয়াম রাখতে চায়, মেয়েটা সিয়াম রাখতে চায়। বাবা মা চিন্তা করে, ছোট মানুষ সারাদিন না খেয়ে থাকবে, চেহারা তো নষ্ট হয়ে যাবে, এই চিন্তা করে কি করে না। আজ বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আজ আমাদের কষ্ট হয়, মুসলিম ফ্যামিলি থেকে আগত সন্তানেরা মুসলিম বাবার কাছ থেকে ইসলামের শিক্ষাগুলো আজ পাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করছেন আপনার সন্তানের শরীরটা শুকিয়ে যাবে, কিয়ামতের দিন এই সিয়ামের কারণে, নামাজের কারণে, ইসলাম না মানার কারণে আপনার সন্তান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, আপনি সহ্য করবেন কি করে? কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা সবাই নিজেরাও সিয়াম রাখবো, সন্তানগুলোকে সিয়াম রাখার জন্য চেষ্টা করব। কারণ আপনি তো আপনার সন্তানের জন্য প্রথম ভার্সিটি, আপনি মা আপনার মেয়ের জন্য তো প্রথম ভার্সিটি। কিন্তু অনেক বাবাই আছে সিয়াম রাখে না, দিনের বেলা সিগারেট টানায় আছে না নাই? বাজারে অনেক দোকান দেখা যায়, কাপড় দিয়ে মুড়ি দিয়ে রাখছে, দিদার খাচ্ছে, আছে না নাই? আমরা এগুলো বন্ধ করবো, রাজি আছি না নাই? আমরা সবাই সিয়াম রাখবো, সিয়াম রেখে আল্লাহর কাছে প্রিয় হতে চাই, আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আমরা সবাই সিয়াম রাখবো তো? যুবক ভাইয়েরা যারা বিশেষ করে আছেন, অনেক যুবক আছে, সুস্থ মানুষ, তাগড়া ইয়ং, সিয়াম রাখে না, আছে না নাই? দিনের বেলা খানা পিনা করছে। যুবক, সিয়াম ছেড়ে দেওয়া যাবে? যাবে? আর এই সিয়াম রাখলে আপনার আমার উপকার হবে কি? রব্বুল আলামিন বলছেন, গোলাম, তোমরা যদি সিয়াম রেখে দাও, লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলছেন, তোমরা যখন সিয়াম রেখে দেবা, আমি রব তোমাদেরকে তাকওয়া দিয়ে দেব। সুবহানাল্লাহ পড়েন। সিয়াম রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তাকওয়া দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাকওয়া কাকে বলে? তাকওয়ার একদম সরল তর্জমা হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়। যার ভিতরে আল্লাহর ভয় আছে সে হচ্ছে মুত্তাকি, সে তাকওয়াবান। কথা বলেন ঠিক কিনা? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, উবাই, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করলেন, ওমর, এমন কোন পথ দিয়ে আপনি কখনো কি হেঁটেছেন নাকি যে পথটি হচ্ছে কাঁটাযুক্ত? কি যুক্ত? কাঁটাযুক্ত এমন একটা পথ দিয়ে আপনি কখনো হেঁটেছেন নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমি হেঁটেছি। আপনি কি করে হেঁটেছেন? ওই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে এমন ভাবে হেঁটে গিয়েছি, দুই পাশে কাঁটা ছিল কিন্তু আমার শরীরকে টাচ করতে পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। তাকওয়া ঠিক এমনই, যে এমন একটা রাস্তা দিয়ে আপনি হাঁটছেন, দুই সাইডে অনেক বিপজ্জনক কাঁটা, কিন্তু আপনাকে স্পর্শ করতে পারছে না। ঠিক তেমনই তাকওয়া যার ভিতরে থাকবে, পৃথিবীতে অনেক গুনাহ থাকবে,
অনেক অপরাধ থাকবে। যার ভিতরে তাকওয়া থাকবে সে গুনাহ করতে পারবে, সে কোনো গুনাহ করতে পারবে। আপনারা বলুন তো, আমাদের জীবনে আজ অপরাধ কম না বেশি? নামাজ ছেড়ে দেই, যাকাত দেই না, সিয়াম রাখি না, হালাল হারামের তবিজ নেই, শুধু কি তাই? তাকওয়া, আল্লাহ, তাকওয়া এমন একটা পাওয়ার, তাকওয়া এমন একটা শক্তি। এই পৃথিবীকে যদি অপরাধ মুক্ত বানাতে চান, প্রতিটা মানুষের হৃদয়ের মধ্যে তাকওয়া ঢুকিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? কারণ তাকওয়া যার ভিতরে আছে সে চুরি করতে পারে, তাকওয়া যার ভিতরে আছে সে জেনা করতে পারে। আপনারা বলুন তো, আমাদের বাংলাদেশে জেনা কম না বেশি? খুন খারাপি কম না বেশি? আজ বড় দুঃখ হয়, আমরা এই মোটামুটি রমাদানের ভিতরে, রমাদান শুরু হয়েছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে ধর্ষণ করা হয়েছে, দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে। এমন ঘটনা 90% মুসলমানের দেশে, এই বাংলাদেশেই আমরা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই? বিভিন্ন জায়গায় আমাদের বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। যেই মানুষগুলো ধর্ষণ করছে জেনার কাজে জড়িয়ে যাচ্ছে, আল্লাহর কসম করে বলছি, রমাদান মাসেও যদি জেনা বন্ধ না হয়, ধর্ষণ বন্ধ না হয়, এই যে মুসলিম হিসাবে আমাদের কপালে খুব দুর্দিন অপেক্ষা করছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের প্রশাসনের ভাইদেরকে আমরা অনুরোধ করব, যারা দেশ পরিচালনা করছেন, আমরা তাদেরকে বলবো, যারা জেনা করবে, ধর্ষণ করবে, ধর্ষণ করার পরে খুন করবে, তাদেরকে জায়গায় ক্রসফায়ার করিয়ে দেন। দেখবেন বাংলাদেশে কোনো ধর্ষক আর ধর্ষণ করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ 90% মুসলমানের দেশে, আমি কোন দলের পক্ষে বা বিপক্ষে বলছি না, তবে যারা ধর্ষকের পক্ষ নেবে আমরা তাদের বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? কারণ ধর্ষকদের কোনো ঠাঁই নেই বাংলার জমিনে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কি আজব এক দেশে বসবাস করি, ধর্ষণ করেছে, সব প্রমাণ আছে, বিচার হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের বন্ধুদেরকে বলছি, ইসলাম ছেড়ে দেবেন, আপনাদের জন্য খুব ভয়ঙ্কর একটা সময় ওয়েট করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সিয়াম রাখলে রব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়া দিয়ে দেবেন। তাকওয়া এমন একটা শক্তি, যেই শক্তি আপনার ভিতরে থাকার কারণে আপনি জেনা করতে পারবেন না। অন্ধকারে একটা পর্নারী আপনাকে বলেছে, যুবক আসো, আমার বাবা নেই, আমার মা নেই, বাড়িতে কেউ নেই, আসো তুমি আমার সাথে জেনা করে নাও। যুবক বলবে ইন্নী আখাফুল্লাহ, আমার ভিতরে তাকওয়া আল্লাহ আছে, আমি আমার রবকে ভয় করি, আমি জেনা করতে পারবো না। সুবহানাল্লাহ। যাদের ভিতরে তাকওয়া থাকে, অন্ধকারেও তারা চুরি করতে পারে না। যেমন সাইয়েদেনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হলেন। একটা বাড়ি থেকে আওয়াজ শুনতে পেলেন, মা তার মেয়েকে বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। কি করো? দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়েটি বলছে, না, দুধের মধ্যে পানি মিশানো যাবে না, হারাম করেছেন একজন, তিনি কে? এইবার মা বলছে, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও, দুনিয়ার কেউ দেখবে না, দুনিয়ার কেউ জানতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ দেখতে পারবে না, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। এইবার মেয়েটি বলছে, দুনিয়ার সকলের চোখকে ফাঁকি দেওয়া যাবে, তোমার আমার এমন একজন রব আছে, গোপনে যা কিছু করো দেখো একজন, তিনি কে? ও মা, দুধের মধ্যে পানি মিশাতে পারবো না, দুনিয়ার সকলের চোখকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার রবের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। এই যে অন্ধকারে গোপনেও নিবৃতে দুধের মধ্যে পানি মিশাতে পারে নাই, তার ভিতরে ছিল তাকওয়া, আল্লাহর ভয়। কথা বলেন, এমন একটা হৃদয় গঠন করার দরকার আছে না নাই? যে হৃদয়ে রবের মধ্যে ভয় থাকবে, যে হৃদয়ের মধ্যে রবের ভয় থাকবে, তাকওয়া থাকবে, তাকওয়া নামক শক্তি থাকবার কারণে আপনি বিজনেস করেন, আপনি চাইলে ওজনে কম দিতে পারেন, তাকওয়া আছে, আপনি রবকে ভয় করে ওজনে কম দেবেন না, আপনি জেনা করবেন না, আপনি দেশের টাকা লুটে পটে খাবেন না, আপনি জেনা করবেন না, আপনি খারাপ কাজ করবেন না। এই তাকওয়া আপনাকে পবিত্র বানিয়ে দেবে। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাওমু জুন্নাহ,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার উম্মতেরা, সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? সিয়ামটা হচ্ছে আপনার আমার জন্য ঢাল। ঢাল দিয়ে কি করি আমরা? ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করি। কথা বলেন, ঢালের কাজ কি? শত্রু আক্রমণ করবে, আমি নিজের আত্মরক্ষা করব। সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। শয়তান আপনাকে যতই ওয়াসওয়াসা দিতে থাকুক না কেন, এই ঢাল দিয়ে, তাকওয়া নামক ঢাল দিয়ে নিজেকে আপনি আত্মরক্ষা করবেন, শয়তানের কাজে যেতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সিয়ামের মধ্য দিয়ে আমরা তাকওয়া অর্জন করতে পারি। আর তাকওয়া যার ভিতরে আছে, সে 2 নম্বর কোন জিনিস বাজারে চালিয়ে দিতে পারে, সে ধর্ষণ করতে পারে, সে ওজনে কম দিতে পারে, সে দুধের মধ্যে পানি মিশাতে পারে। কিন্তু বাংলাদেশে তো এগুলো নাই। আছে? একটু কথা বলবেন। আপনারা যদি আলোচনা থেকে, মাহে রমাদান মাস আলোচনা করা একটু কষ্টকর, আপনারাও কষ্ট করে বসে আছেন, অন্তত এলোমেলো যতটুকু কথা হচ্ছে এখান থেকে কিছু মেসেজ নিতে হবে তো, তাই না? তাহলে সিয়াম রাখলে আল্লাহ কি দিবেন? তাকওয়া দেবেন। তাকওয়া যার ভিতরে আছে, তার জীবনে কোনো গুনাহ থাকতে পারে। তাকওয়া এমন একটা শক্তি, আপনি অন্ধকারে, নীরবে, নির্জনে একটা ঘরে অবস্থান করছেন, একটা পর নারীও যদি আপনার রুমে প্রবেশ করে, সে আপনার কাছে নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে বাংলাদেশে একজন ভিক্ষুক থেকে নিয়ে একদম সর্বোচ্চ লেভেল পর্যন্ত তাকওয়ার সংকট চলছে। কথা বলেন ঠিক কিনা? তাকওয়ার সংকট চলছে। তাহলে মাহে রমাদানে আল্লাহ আপনাকে আমাকে তাকওয়া দিয়ে দেবেন। আবার রমাদান, এই সিয়াম হচ্ছে আপনার আমার জন্য ঢাল স্বরূপ। ঢাল দিয়ে নিজের আত্মরক্ষা করা যায়। আমরা যেন এই মাসে তাকওয়া অর্জন করতে পারি। আল্লাহ যেন কবুল করেন। সবাই পড়েন আমিন। তার মানে রমাদানে আল্লাহর ভয় অর্জন করা, প্রতিটা জায়গায় আল্লাহকে ভয় করব। আমরা আল্লাহকে ভয় করে আমরা ওজনে কম দেব না। যুবক ভাইয়েরা যারা আছেন, আমরা আমাদের যত অবৈধ সম্পর্ক আছে, বিশেষ করে যুবকরা আজ নষ্ট হয়ে যাচ্ছে। যুব সমাজ অবৈধ প্রেম প্রীতির মধ্যে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা তো আজ সেহরি খেতে ওঠে, তাহাজ্জুদ পড়ার সময় হয় না, কিন্তু মেসেঞ্জারে সময় ঠিকই হয়। আছে না নাই? মেসেঞ্জারে কি সময় দেয় যুবকরা? টিকটকের ওই নারীটা যুবকের চোখের ঘুমই তো কেড়ে নিয়েছে। টিকটকের ওই নারীটা যুবককে কোরআন পড়ার যুবক সময় পায় না, কিন্তু টিকটকে ঘন্টার পরে ঘন্টা মেসেঞ্জারে সময় ব্যয় করছে। কথা বলেন ঠিক কিনা? রমাদান মাস হচ্ছে যত অবৈধ প্রেম প্রীতি আছে, এগুলোকে দূরে ঠেলে দিয়ে নিজেকে পবিত্র বানানো। কথা বলেন ঠিক কিনা? যুবক যারা আছেন, একটু হাত উঠিয়ে ওয়াদা করবেন, হুজুর আজকে ওয়াদা করলাম, পবিত্র মাহে রমাদানে পুনর প্রতিজ্ঞা করলাম, যত অবৈধ সম্পর্ক আছে সব বাদ দিয়ে দেব। কারা কারা পারবেন? যুবকরা আছে? যুবক ভাইরা আছে? যত অবৈধ সম্পর্ক আছে সব বাদ দিয়ে দেব। আল্লাহ কবুল করুন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। সবাই পড়েন আমিন। আবার যাদের ভিতরে তাকওয়া থাকবে, তারা আখিরাতকে ভয় করবে। কাকে ভয় করবে? আখিরাতের দিবসের ভয় তাদের হৃদয়ের মধ্যে থাকবে। আখিরাতের ভয় তার হৃদয়ের মধ্যে জাগ্রত হয়ে যাবে। কারণ আখিরাতের দিবসকে সে বলতে পারবে না। আখিরাতের দিবস এমন একটা দিবস, যেই দিবসে এই দুনিয়াতে আপনি যা কিছু করছেন এই সবগুলোর বিচার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি একজনকে ঠকিয়েছেন, ওজনে কম দিয়েছেন, অন্যের জমিনটা দখল করেছেন, আপনি দেশের সম্পদ মেরে দিয়েছেন, তাকওয়া আপনাকে আখিরাতের ভয় ঢুকিয়ে দেবে। কিয়ামতের ময়দানে এই অপরাধগুলোর বিচার করবেন একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ভয় করো, ওই দিনকে ভয় করো। মুফাসসিরিনে কেরাম বলছেন, ওই দিনটা হচ্ছে আখিরাতের দিবস। আখিরাতের ভয় তাকওয়া আপনাকে ঢুকিয়ে দেবে, স্মরণ করে দেবে যে আখিরাতের ভয় দুনিয়াতে কোনো অপরাধ করতে দেবে। আখিরাত আছে না নাই? সবাই একটু কথা বলবেন। আখিরাতের দিবস আছে না নাই? আপনার আমার মরণ হবে কি হবে না?
দুনিয়াতে এসেছেন, মনে করছেন এই দুনিয়া ফুরাবে না, এই দুনিয়া রং তামাশা ফুরাবে না, আপনার যৌবনে এমন জান ধরে যাবে, এই যৌবনে ভাটা পড়বে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ও গোলাম দুনিয়াতে এসেছো, যেতে হবে। প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে, মরণ যখন আসবে, আজরাইল কি আপনাকে মিস কল দেবে নাকি? মরণ আপনার হবে, এই মরণের মধ্য দিয়ে, মৃত্যুর মধ্য দিয়ে আপনাকে বরণ করে নিতে হবে আখিরাতের জীবন। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া যাদের মধ্যে থাকবে তারা আখিরাতের দিবসকে ভয় করবে। আবার রব্বুল আলামিন বললেন, ও গোলাম তোমরা আখিরাতের দিবসকে ভয় করো, কারণ আখিরাতের দিবসটা বড্ড ভয়ঙ্কর হবে। যেদিন আপনার মা আপনার পাশে থাকবে না, যেদিন আপনার বাবা আপনার পাশে থাকবে না, একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, মাকে ডাক দিয়ে বলা হবে, আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, ডিরেক্টলি জান্নাতে চলে যাবে। মা বলবে, দুনিয়াতে তো আমি বিয়েই করি নাই, দুনিয়াতে আমার ফ্যামিলি ছিল না, দুনিয়াতে আমার সন্তান ছিল না। মা সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে। এইবার বাবাকে ডাক দিয়ে বলা হবে, আপনার কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না, আপনার সন্তানকে একটা নেকি দিয়ে দেন, আপনার সন্তান ডিরেক্টলি জান্নাতে যাবে। বাবা বলবে, দুনিয়াতে তো আমি বিয়ে করি নাই, দুনিয়াতে আমার কোনো ফ্যামিলি ছিল না, দুনিয়াতে আমার স্ত্রী ছিল না, দুনিয়াতে সন্তান ছিল না। বাবা ইয়া নাফসি করতে থাকবে, সন্তানের কাছ থেকে পালিয়ে যাবে, সন্তান বড্ড একা হয়ে যাবে। দুনিয়াতে আপনি বিপদে পড়লেন, আপনার প্রতিবেশী আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার মা আপনার পাশে দাঁড়িয়েছে, আপনার বাবা আপনার পাশে দাঁড়িয়েছে। কিয়ামতের মাঠে এতটা ভয়ঙ্কর হবে, আখিরাতের দিবসে আপনার পিতা আপনার পাশে থাকবে না, আপনার মা আপনার পাশে থাকবে না, আমি বড্ড একা হয়ে যাব। ওই দিনের ভয় তাকে অর্জন করিয়ে দেবে। সুবহানাল্লাহ। তার মানে আখিরাতের ভয় যখন আপনার আমার হৃদয়ের মধ্যে থাকবে, দুনিয়াতে যা কিছু করছেন প্রত্যেকটা কাজ হিসাব করে করে করবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি চিন্তা করবেন, আমি তো মানুষকে ওজনে কম দিলাম, দুনিয়ার তো কেউ দেখে নাই, একজনের আদালত সব দেখেছে। কথা বলেন ঠিক কিনা? যুবক, তুমি যে গোপনে জেনা করেছ, দুনিয়া কেউ জানতে পারে নাই, আল্লাহ তো জেনেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আখিরাতের জবাবদিহিতার ভয় যদি হৃদয়ে থাকে, আল্লাহর কসম করে বলছি, জীবনে কোনো অপরাধ থাকতে পারে? আপনারা বলুন, আছে? এগুলো কি আছে আমাদের ভিতরে? আল্লাহর ভয় আছে? খোদাভীতি আছে? আল্লাহর ভয় যদি আপনার আমার হৃদয়ের মধ্যে থাকে, তাহলে এই দেশে জেনা হয় কেমনে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি আপনার আমার হৃদয়ের মধ্যে থাকে, সত্যি যদি তাকওয়া আপনার আমার হৃদয়ের মধ্যে থাকতো, তাহলে কোন যুবক অন্ধকারে মেসেঞ্জারে কোন বেপন নারীর সাথে কথা বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সাহস হয় কেমনে আপনার? ওজনে কম দেন কেমনে আপনি একজনকে 1 নাম্বার বলে 2 নাম্বার পণ্যটা দেন কেমনে? তার মানে তাকওয়া নামক শক্তি দিয়ে এই দেশকে গুনাহমুক্ত বানানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে পুলিশ আছে না নাই? র্যাব আছে না নাই? দুর্নীতি দমন কমিশনার আছে না নাই? ঘরের যে অনেক কিছু আছে। আপনারা বলুন তো, অপরাধ কি দিন দিন বাড়তেছে না কমতেছে? বাড়ে না কমে? এই পৃথিবীকে চ্যালেঞ্জ করে বলছি, পুলিশ, র্যাব, বিডিআর দিয়ে অপরাধ বন্ধ হয়নি, অপরাধ বন্ধ হবেও না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এক মেয়ে জিনা করেছে। কি করেছে? কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? জিনা করেছে। জিনা করার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছেন, গিয়ে বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইন্নী যানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি তো জিনা করে ফেলেছি। কি করেছে? আপনারা বলুন, পুলিশ কি তাকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে গ্রেফতার করে কি ওখানে হাজির করেছেন? র্যাব, বিডিআর, দুনিয়ার কেউ জানতো না, মেয়েটি জানে জিনা করেছে। তাকওয়া আল্লাহ। কার ভয়? কার ভয়? আল্লাহর ভয় ছিল।
দুনিয়ার কেউ তাকে কিছুই বলে নাই, সে বাড়িতে বসে থাকে নাই, অপরাধ করেছে, ভিতরে আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি আমি জেনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ পড়বেন না? বাংলাদেশে এত অপরাধ হচ্ছে, এত দুর্নীতি হচ্ছে, খুন গুম হচ্ছে, বাংলাদেশে অপরাধ বন্ধ হচ্ছে না। তার মানে আমাদের হৃদয়ের মধ্যে তাকওয়ার সংকট, তাকওয়ার সংকট। কথা বলেন ঠিক কিনা? পবিত্র মাহে রমাদান মাস তাকওয়া অর্জনের মাস। এ মাসেও যদি আমরা তাকওয়া অর্জন করতে ব্যর্থ হই তাহলে আমরা ধ্বংস। আমরা সবাই তাকওয়া অর্জন করব। আল্লাহ যেন আমাদের হৃদয়ের ভিতরে তাকওয়া ঢুকিয়ে দেন। সবাই পড়েন আমিন, সবাই পড়েন আমিন। আমাদের বোনেরা যারা আলোচনা শুনছেন আপনারাও সিয়ামগুলো রেখে দেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু, মায়েদের প্যান্ডেল আছে, মায়ের কি আলোচনা শুনছেন? তাহলে আমাদের বোনদের নিয়েও তো কিছু কথা বলা দরকার। কথা বলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার মুসলিম নারীরা, তোমরা যদি 4টা আমল করতে পারো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের মুসলিম নারীদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কি করবে? যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, যেই নারীরা রমাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করে দেবে, যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যেই নারীরা রমাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করবে। কিন্তু আজকে আমাদের বোনেরা দুনিয়ার সব কিছু করার সময় পায়, কিন্তু নামাজ পড়ার সময় পায় না। কথা বলেন। আমাদের বোনদেরকে বলবো, নামাজের যখন ওয়াক্ত হয়ে যাবে দুনিয়ার সব কাজগুলো ছেড়ে দেবেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আপনি যখন নামাজ আদায় করবেন, মা নামক ভার্সিটি থেকে মেয়েটি নামাজ শিখবে, মেয়েটিও নামাজই হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8 দরজা ওপেন করে দেবে। যেই নারীরা রমাদানের সিয়ামগুলো আদায় করবে, রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের 8 দরজায় ওপেন করে দেবে। এই জন্য আমাদের বন্ধুদেরকে বলবো, রমাদানের সিয়ামগুলো যথাযথ আদায় করবেন। রমাদানের সিয়ামগুলো আদায় করার মধ্য দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে তাকওয়া দেবেন। যেই বোনদের হৃদয়ের মধ্যে তাকওয়া থাকবে সেই বোনেরা বেপরদায় চলতে পারে নাকি? যেই বোনদের হৃদয়ের মধ্যে তাকওয়া থাকবে সেই বোনেরা কোরআন এবং সুন্নাহ ছেড়ে দিতে পারবে না। তার মানে তাদের হৃদয়ের মধ্যে কার ভয় থাকবে? কিন্তু আজকে মুসলিম নারীদেরকে দেখলে বোঝাই যায় না তারা মুসলিম নারী, অথচ রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা তখন পর্দা করে নেবা। অর্ডারটা কার? কিন্তু আমাদের বোনেরা পর্দা করতে চায় না, স্বামীও বলে না তুমি পর্দা করো, বাবাও মেয়েকে শেখায় না পর্দা করো। কি একটা সমাজ! আল্লাহ বলছেন মুসলিম নারীরা সেই মূর্খতার যুগের নারীদেরকে তো মডেল বানাতে পারে না। তারা তো ইহুদি খ্রিস্টানদের নারীদেরকে মডেল বানাতে পারে না। মুসলিম নারীদেরকে দেখলে সম্মানে মাথা নিচু হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ মুসলিম নারীরা নিজেকে আধুনিকতার নাম দিয়ে নিজের চরিত্রকে ওপেন করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা একটু বুকে হাত দিয়ে বলেন তো, আজ যারা বিয়ে করেছেন দাম্পত্য জীবনটা অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনের যারা আলোচনা শুনছেন, সিয়ামের মধ্য দিয়ে তাকওয়া অর্জন হবে। আর এই তাকওয়া থাকবার কারণে আপনি বেপরদায় চলতে পারবেন না। দেশে আইন থাকুক চাই না থাকুক, কারণ এই দেশ তো চলে অন্যের ইশারায়। কথা বলেন ঠিক কিনা? যারা চায় বাংলাদেশে আপনি যখন কোরআনের আইনের কথা বলবেন আপনাদেরকে মৌলবাদী বলা হবে। বাংলাদেশে যখন বলবেন কোরআন বিজয় করতে হবে, বলবে এরা তো আফগানিস্তান। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে চোর বাটপারদের মর্যাদা আছে, কোরআন বাস্তবায়নের কথা বললেই সমস্যা। আছে না নয়? আমরা কি তাদের পক্ষে না বিপক্ষে? প্রিয় ভাইয়েরা,
আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের বোনদেরকে বলছি, আমাদের বাংলাদেশে যদি আগামীকাল থেকে আমাদের বর্তমান যারা দেশ পরিচালনা করছেন, পর্দার আইন যদি, আল্লাহ তো পর্দার আইন কি নফল করেছেন? একটু কথা বলেন না রে ভাই। নফল, সুন্নত, ফরজ, এটা কি বিশ্বাস করেন? আমাদের বোনেরা কি মানে? ফরজ বিধান আগামীকাল থেকে বাংলাদেশের পার্লামেন্ট থেকে যদি আইন জারি করা হয়, আল্লাহ পর্দা ফরজ করেছেন, কোন মুসলিম নারী বেপরদায় বের হতে পারবে না। যদি কোনো মুসলিম নারী বেপরদায় বের হয়, তাকে সহ তার গার্ডিয়ানকে শাস্তি দেওয়া হবে। এমন একটা যদি আইন বাংলাদেশের পার্লামেন্ট থেকে জারি করা হয়, আইন যদি প্রণয়ন করা হয়, আপনারা বলুন তো বাংলাদেশের কি পরিমাণ ক্ষতি হতে পারে? যারা কথা বলে নাই ওরা মনে হয় ভাবছে ক্ষতি হবে। পর্দার বিধান যদি বাস্তবায়ন করা হয়, বাংলাদেশের কোনো ক্ষতি হবে? ক্ষতি হবে। অথচ ইতিপূর্বে আমরা দেখেছি এইরকম মাহফিলে আমরা যাই, প্রশাসনের ভাইরা এসে বলে, হুজুর ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করবেন, মাদকের বিরুদ্ধে ওয়াজ করবেন। ধর্ষণও বন্ধ হবে না, মাদকও বন্ধ হবে না। কারণ 90% মুসলমানের দেশে একটা নারী প্রশাসনের সামনে যখন দাঁড়িয়ে বলে, আমি তো মদ খাই না, আমি গাঞ্জা খাই, কথা কয় না গো, আমি মদ খাই না, আমি গাঞ্জা খাই। আমি গাঞ্জা খাই না, আমি মদ খাই, মদের লাইসেন্স আছে আমার। একটু ভুল হয়ে গেছে, বলছে না আমাদের এক বোন, আমি গাঞ্জা খাই না, আমি মদ খাই, মদের লাইসেন্স আছে। যেই দেশে আপনারা পার্লামেন্ট থেকে মদের লাইসেন্স দেবেন, হুজুর ওয়াজ করেন মাদক বন্ধ করতে হবে, কোশ্চেন কালেও মাদক বন্ধ হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মাদকের সমাজ করবার জন্যই তো আপনারা মাদকের লাইসেন্স দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সত্যিই যদি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে চান, যারা মাদকের লাইসেন্স দিয়েছে, লাথি মেরে বাংলার জমিন থেকে মাদককে দূর করতে হবে, কথা বলেন ঠিক কিনা? মাদকের লাইসেন্স দেবেন আর বলবেন মাদক মুক্ত সমাজ করতে হবে, এটা বাটপাড়ি, চূড়ান্ত লেভেলের ভণ্ডামি, কথা বলেন ঠিক কিনা? দেবেন লাইসেন্স আর বলবেন মাদক বন্ধ হোক, আল্লাহর কসম বন্ধ হবে। এই জন্য আমাদের বোনদেরকে বলছি, আপনার দেশ আপনার মর্যাদা দিতে পারবে না, আপনার দেশ আপনার সুরক্ষার জন্য আপনার পর্দার বিধান দিতে পারে নাই। অথচ রব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবা, তখন তোমরা পর্দা করে নেবা। ওয়ার্ডারটা কাট। যারা বাবা আছেন, আপনার কন্যা সন্তানকে বলবেন রব্বুল আলামিন পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। যারা বড় ভাই আছেন, আপনার বোনকে বলবেন বেপরদায় বের হতে পারবা না, পর্দার বিধান দিয়েছেন কে? আপনার মেয়েকে বলবেন, আপনার স্ত্রীকে বলবেন। আমাদের বোনদেরকে বলছি, কোরআন এবং সুন্নাহর আইনগুলো মেনে নেবেন। আর তখনই তারা মেনে নিতে পারবে যখন আখিরাতের ভয় থাকবে, রবের ভয় থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমাদের বোনদেরকে বলছি, ইসলাম ছাড়া আপনারা মর্যাদা খুঁজতে যাবেন না। ইসলাম ছেড়ে দিয়ে যেখানে আপনারা আপনাদের মর্যাদা খুঁজতে যাবেন, সেখানে আপনারা ধর্ষিতা হবেন, সেখানে আপনারা লাঞ্ছিত হবেন। আপনারা দেখেন, মিডিয়ার কল্যাণে আপনারা দেখছেন আমাদের দেশের ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে ধর্ষণ করা হয়, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। আমাদের দেশ তাদের বিচার করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই দেশে আপনি যদি আত্মমর্যাদার সাথে বাঁচতে চান, তাহলে কোরআনকে মেনে নিতে হবে। এ কারণে পৃথিবীর বুকে এমন একটা সময় ছিল, যেই সময় আমাদের বোনদের কোনো মর্যাদা ছিল নাকি? আমাদের বোনদেরকে নিজের পিতা নিজের হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত এই মাটির নিচে দাফন করে দিত। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, নাম তার দাহিয়া। নাম কি? নাম তার দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, নবীজি, এখন যদি আমি ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবে নাকি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
ও দাহিয়া তুমি যদি এখন ঈমান আনো রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত অপরাধগুলো মাফ করে দেবে। দাহিয়া বলছে নবীজি আমার জীবনে এত বড় মারাত্মক পাপ করেছি, আমার মন বলছে রব্বুল আলামিন আমার ওই অপরাধটা মাফ করবে না। আপনার আবার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, দাহিয়া কি অপরাধ করেছ বর্ণনা দাও। দাহিয়া বলছে নবীজি আমার স্ত্রী গর্ভবতী, আমার স্ত্রীকে বললাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে। এই কমিটমেন্ট দিয়ে বিজনেসে বাইরে গেলাম। দীর্ঘদিন পরে যখন বাসায় ফিরে এসেছি, বাড়িতে প্রবেশ করলাম, আমার বাড়ির আঙিনার মধ্যে সুন্দর ফুটফুটে চেহারার একটা কন্যা সন্তান ঘোরাফেরা করছে। এইবার দাহিয়া তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন এটা কার কন্যা সন্তান? দাইয়া যখন তার স্ত্রীকে বলেছে, স্ত্রী বলছে স্বামী আমার এটা আপনার কন্যা সন্তান। এইবার দাইয়া বলছে আমি না বলেছিলাম যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়ে যায় তুমি তাকে জীবিত হত্যা করে দেবে। এইবার স্ত্রী বলছে স্বামী আমার এই পৃথিবীর বুকে এমন কোন স্বামী আছে, এমন কোন মা আছে নাকি যেই মা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিতে পারে? কারণ আবার সন্তান আবার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে। মেডিকেল বিজ্ঞান তত্ত্ব দিয়েছে আমরা যারা সন্তান আছি, আমরা যখন দুনিয়ার বুকে আগমন করেছি আমরা সকলে মায়ের কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে অনেক ঘটনা আছে, সন্তান যখন দুনিয়ার বুকে আগমন করেছে মায়ের কলিজার মধ্যে এমন লাথি মেরেছে, মা সন্তানকে সুন্দর পৃথিবী উপহার দিয়েছে, মা জীবনের জন্য দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। এরকম ঘটনা আছে না নাই? সন্তানকে পৃথিবী দেখাতে গিয়ে মা জীবনের জন্য দুনিয়া থেকে চলে গিয়েছে, ঠিক কিনা? দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী বলছে স্বামী আমার কন্যা সন্তান আমার কলিজার মধ্যে লাথি দিয়ে দুনিয়ার বুকে এসেছে, আমি তাকে হত্যা করে দিতে পারি নাই। এইবার দাহিয়া বলছে তুমি একটা কাজ করো, কন্যা সন্তানটিকে সুন্দর করে সাজিয়ে দাও, আমরা বাবা মেয়ে মরুভূমির দিকে ঘুরতে যাব। এইবার কন্যা সন্তানটিকে নিয়ে দাহিয়া মরুভূমির দিকে রওনা করেছে। দীর্ঘ পথ চলার পরে একটা পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। এইবার নিজ হাতে গর্ত খনন করছে। দাহিয়ার কন্যা সন্তান বলছে বাবা চলেন আমরা বাড়িতে চলে যাই, কষ্ট করার দরকার নেই, আমরা বাড়িতে চলে যাই। একটা পর্যায়ে যখন গর্তটা খনন করা কমপ্লিট হয়ে গেল, দাইয়া কন্যা সন্তানকে ডাক দিয়ে বলছে মা তাকিয়ে দেখো কত সুন্দর একটা গর্ত খনন করা হয়েছে। কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। কারণ এই পৃথিবীতে আমরা যারা সন্তান আছি আমরা সব চাইতে মা বাবার কাছে বেশি নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানটি বুঝতে পারে নাই বাবা আমাকে জীবিত মাটির নিচে দাফন করে দেবে। কন্যা সন্তানটি যখন গর্তটা দেখার জন্য মাথাটা নচ্চি করেছে, বাবা নিজ হাতে গলার মধ্যে ধাক্কা দিয়ে কন্যা সন্তানকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। যখন গর্তের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, কলিজা ফাটা কান্না দিয়ে বাবাকে ডাক দিয়ে বলছে বাবা আমার তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে আপনার সামনে আসব না। এই কথাগুলো শোনার পরেও বাবা হৃদয়ের মধ্যে একটু ভালোবাসার সঞ্চার হলো না। এইবার দাহিয়ার ঘটনা শোনার পরে আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে ডাক দিয়ে বললেন ও দাহিয়া তোমার কন্যা সন্তানটি যখন বারবার তোমাকে বলছিল বাবা তুমি আমাকে মেরো না, তুমি আমাকে ছেড়ে দাও, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, তুমি কি করেছো দাহিয়া তুমি বর্ণনা দাও। এইবার দাহিয়া বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হৃদয়টা এতটা পাষাণ, আবার হৃদয়টা এত শক্ত, কন্যা সন্তানটি যখন বারবার আমাকে বাবা বলে ডাকছিল আমি তাকে ছেড়ে দেই না। একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর হাতে নিলাম, কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে,
আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে, ওই চিত্রটা আমার সামনে বারবার ভেসে ওঠে। আবার মন বলছে রব্বুল আলামিন আমার সব অপরাধগুলো যদি মাফ করে দেয়, আমার মন বলছে রব্বুল আলামিন আমার এই অপরাধটা মাফ করে দেবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া, নিজ হাতে নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিয়েছো, তুমি তো মারাত্মক অপরাধ করেছো, তুমি তো ঈমান আনো নাই, তুমি যদি এখন ঈমান আনো আল্লাহ সেই অপরাধও তোমার মাফ করে দেবে। বিরক্ত হয়ে গেছেন প্রিয় ভাইয়েরা? আর কিছুক্ষণ যদি আলোচনা করি, থাকবেন আপনারা? সবাই থাকবেন তো? একজন উঠবেন না? যদি কেউ ওঠে ধরে আস্তে করে টান দিয়ে বসায় দেবেন। ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ। তাহলে এই পৃথিবীতে এমন একটা টাইম ছিল যেই টাইমে নিজের বাবা, অন্য কেউ না, নিজের জন্মদাতা পিতা নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন। অনেক বিশদ আলোচনা, আমি সেদিকে যেতে পারবো না, সময় কম। নিজের বাবা যখন নিজের কন্যা সন্তানকে জীবিত মাটির নিচে দাফন করে দিত, আবু জেহেল্লা ক্ষমতা ছিল, ও নেতা। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল নেতা ছিল, মানবতার পক্ষে দাঁড়ায় না।